Hello friends, welcome to ATV's tutorial and welcome to Youth Teaching SC. তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে কালকে যে মাধ্যমিক এক্সামটা আছে ম্যাথমেটিক্সে, তো সেটার কিছু সাজেশন লাস্ট মিনিট যে সাজেশন হয় সেই সাজেশনটা আমি করে দিচ্ছি। তো সেই সাজেশনটা তোমরা আবার দেখে নাও, ঠিক আছে, লাস্ট মুহূর্তে যে এই জিনিসগুলো তোমরা করেছো কিনা। তো কতগুলো এমসিকিউ দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই এমসিকিউ গুলো আগে তোমরা নিজেরা করে দেখে নাও। যদি তোমাদের হয়ে গেছে তাহলে ভালো জিনিস, আর যদি না হয়েছে তো রাত অবধি দেখো, সময় আছে। যদি না করতে পারছো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রাম অথবা যে ফেসবুকে গ্রুপটা আছে এফটিসি, সেই গ্রুপে তোমরা আমাকে মেসেজ করে দিতে পারো যে এই জিনিসগুলো আমরা হয়নি, ঠিক আছে। আমি আশা করছি যে এই কোশ্চেনগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে, ঠিক আছে। তো দেখো, সময় নিয়ে রাতের মধ্যে তোমরা যদি তোমাদের হয়ে যায় কোশ্চেনগুলো, যদি দু একটা যদি ভুল হয়ে গেছে বা যদি না করতে পারো তাহলে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে, গ্রুপে জানিয়ে দেবে। তো আজকে দেখো যে কোশ্চেনগুলো, দেখো এখানে মূলধনের যে অঙ্কগুলো বলেছি আমি, দ্বিগুণ হলে সহজ সুদের হার, এরকম অ্যাকচুয়ালি যেগুলো এখানে সহজ সুদ থেকে বেশিরভাগ কোশ্চেনগুলো আমি দিয়েছি সহজ সুদেরই। তো তারপরে দেখো বীজগণিতের যেগুলো আছে সেগুলো একটু বীজ নির্ণয় আছে, সেগুলো দেখো। আমি স্ক্রল ডাউন করে করে যাচ্ছি। আর তার সাথে এটার সাথে তোমাদেরকে আমি উপপাদ্য সম্পাদ্য যে সাজেশনটা হয় সেটা আমি করে দিয়েছি কালকের জন্য, যেটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে আসার, ঠিক আছে। তো তোমরা ওইগুলো একবার শেষ অবধি দেখবে, ঠিক আছে, তবে তোমরা বুঝতে পারবে। আর এইখানে দেখো, যদি আর কিছু কোশ্চেন আটকে যায়, ঠিক আছে, তো তোমরা জানিয়ে দেবে আমাকে, ঠিক আছে, গ্রুপে হাতের মধ্যে। আর এইখানে দেখো, দেখো এইখানে দেখো এই যে কোশ্চেন গুলো দিয়েছি আমি, ঠিক আছে, এগুলো নিশ্চয়ই তোমরা করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে সংখ্যাগুরু মান নির্ণয়, বার্ষিক সহজ সুদের হার, আসল আর বার্ষিক সহজ সুদের অনুপাত দেওয়া আছে, সুদের হার নির্ণয়, ঠিক আছে। একটাই সূত্র, আই সমান পিআরটি বাই 100, ঠিক আছে। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে তোমরা, মানে আমি লিখে দিচ্ছি পাশে, দেখো যে আই, ঠিক আছে, আই সমান, দেখো আই সমান পি আর টি বাই 100, ঠিক আছে। একটা ফর্মুলাকে কাজে লাগিয়ে তোমাদেরকে বার করতে হবে। আর একটা দেখো নিচের দিকে আমি স্ক্রল ডাউন করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আসল বার্ষিক সব বৃদ্ধিমূল্যের যে অনুপাত দেওয়া আছে, এই অনুপাতটা যেটা একটা বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলছে। আর তারপরে নিচে দেওয়া আছে যে 10% সুদের হার, এটা একটা 2 মাসের সুদটা, এটা কত হবে। আর দেখো পর্যায়ক্রমে যে ছাড় দেওয়া আছে 20%, 30%, তো সমতুল্য ছাড় হবে, ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলো, এটা একটু অন্যরকম তোমাদের হয়ে গেছে, তবে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমি একটা জিনিস এখানে ডান দিকে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা একটু নতুন তোমাদের, বাকিগুলো নিশ্চয়ই এগুলো কমন করা, টেস্টে কোশ্চেন এরকম ধরনের করেছো, আর ফাইনালি এরকম আসবে তোমাদের। তো দেখো এই ছায়ের অঙ্কটা একটু নতুন তোমাদের, এটা টাইপটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম পরপর যদি দুবার থাকে, আমি পরপর দুবার ধরলাম, মানে কিরকম দেখো, ধরো আমি বলছি, একটা ফার্স্ট হচ্ছে কি যে একটা A% আর সেকেন্ড বার ছাড় দিচ্ছে B%, তাহলে অ্যাকচুয়ালি যেটা হয় টোটাল যে ছাড়ের পরিমাণ হবে A প্লাস, মানে A% প্লাস B% মাইনাস AB বাই 100, ঠিক আছে, মানে AB বাই 100। এবার দেখো মানে হচ্ছে তোমার 20% প্লাস এখানে হচ্ছে 30% মাইনাস 20 ইন্টু 30 বাই 100, ঠিক আছে। এটা শর্ট টেক্সটে তোমাদেরকে আমি লিখে দিলাম। তাহলে 50 মাইনাস এখানে হচ্ছে তোমার হচ্ছে 6, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 44%-এর কাছাকাছি হচ্ছে, ঠিক আছে। 44%-এর কাছাকাছি মানটা তোমাদের চলে আসবে। আরেকটা দেখো এখানে 2a সমান 3b সমান 4c, এটা আছে, এটাও তোমরা নিশ্চয়ই করতে পারবে, তোমরা নিশ্চয়ই এই জিনিসগুলো করতে পারবে। আর হচ্ছে এইখানে দেখো, আর তারপর হচ্ছে দেখো এইখানে হচ্ছে 6 সেমি, 8 সেমি, 10 সেমি দেওয়া আছে, ঠিক আছে, ত্রিভুজের পরিবেশার্ধ মানটা। এই ছায়ের অঙ্কটা দেখো এরকম ধরনের সমতুল্য ছায়ের ক্ষেত্রে যদি এরকম কোশ্চেন আসে, তাহলে তোমরা এরকমই জিনিসটা করে দেবে যে a প্লাস বি মাইনাস এবি বাই 100। তাহলে এখানে দেখো এরকম 6 মাইনাস
-44%, যদি সমতুল্য ছাড় বা ডিসকাউন্ট বা যদি পরপর কোনো হ্রাস হচ্ছে, মানে এরকম অঙ্কগুলো যদি আসে, ঠিক আছে। পরিবৃত্তের সাথে এটা নিশ্চয় করতে পারবে। দেখো জ্যামিতি 11 নম্বর কোশ্চেনটা, দেখো জ্যামিতি পরিবৃত্তে এটা ব্যাসার্ধ নির্ণয়, এটাও করতে পারবে। তারপর দেখো হচ্ছে প্রমাণ করো দুটি এখানে বৃত্ত, এখানে উপপাদ্য জিনিসটা দেখো। উপপাদ্য যেটা বলছি সেটা হচ্ছে প্রমাণ করো যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দু কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের ওপর অবস্থিত হবে, ঠিক আছে। এটা আসার চান্স আছে। তার সাথে দেখো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, যেটা তোমাদের এই কোশ্চেনটা আসতে পারে। আর একটা হচ্ছে যেটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ বা পরিবৃত্ত কোণের যে দ্বিগুণ হয়, ঠিক আছে, এটাও আসতে পারে। তবে ঠিক আছে, আমি সাজেশনের মধ্যে চারটা কোশ্চেন তোমাকে, চারটা উপপাদ্য এদিকে আমি দিয়ে দিচ্ছি। প্রমাণ করে একটা হচ্ছে ব্যাস নয় এরূপ কোনো জায়গায় যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা এ সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, কোনো জ্যা, ঠিক আছে, কোনো জ্যা, এটা ঠিক আছে, এটা আমি জ্যা কে নয়, জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল সমদ্বিখণ্ডিত করে তাহলে সরলরেখা জ্যার উপর লম্ব হবে, ঠিক আছে। এটা একটা প্রমাণ করে বৃত্তের বৃত্তস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান ও তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, এটাও হতে পারে। আর তার সাথে দেখো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক স্পর্শবিন্দু ব্যাসার্ধের পরস্পর লম্ব হবে। তো কালকে তোমাদের চারটার মধ্যে একটা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। একটাই তোমাকে করতে হবে, আর এক্সট্রা যেটা থাকে সেটা একটা তোমাদের জ্যামিতির উপর থাকবে। আর এখানে হচ্ছে সম্পাদ্য যেটা ছিল, সম্পাদ্য এরকম যে 3.3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করো, বৃত্তের ওপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করো। এবার ত্রিভুজে যে পরিবৃত্ত অঙ্কন করো এটা। এবার একটা জিনিস বলি, যারা অন্তর্বৃত্ত করবে, অন্তর্বৃত্ত করার ক্ষেত্রে দেখবে আমি দেখাচ্ছি, এই যে অন্তর্বৃত্তটা তোমরা যদি করো অনেক সময় লক্ষ্য করবে, দেখবে এই যে এটা, এই বৃত্তটা অনেক সময় বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে। এই যে বেরিয়ে গেল, এখানে বেরিয়ে গেল, ঠিক আছে, এইটা হয়ে গেলে কিন্তু মার্কসটা তোমাদের কমে যাবে, ঠিক আছে, কম হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি না হলে, পারফেক্ট না হলে। সেহেতু তোমরা অন্তর্বৃত্ত থেকে যদি পরিবৃত্ত থাকে তাহলে পরিবৃত্তটা তোমরা অ্যাটেম্প করবে, আর এখানে স্পর্শকটা তোমরা করতে পারো, ঠিক আছে। তো আজকে আমি এই কয়েকটা সেকশন দিয়ে দিলাম, এর পরের দিনে আমি নেক্সটে চেষ্টা করবো ফিজিক্যাল সায়েন্সে যেগুলো হয় ফিজিক্যাল সায়েন্সটা করবো, ঠিক আছে। যেহেতু ফিজিক্সেরই বেশিরভাগ আমি টপিক করে দিই, ফিজিক্সেরই আমি করবো, ঠিক আছে।